আসসালামু আলাইকুম। আমাদের টক টুলসের ওরাল প্লেসমেন্ট থেরাপি ওপিটি যে উপরে আমরা আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, এদের বিভিন্ন আইটেমগুলো উপস্থাপন করতেছি এবং ব্যবহার বিধি তুলে ধরছি। তো আজকে আমরা আপনাদের সামনে সেন্সরি বিন ব্যাগ কীভাবে ব্যবহার করব ওপিটির ক্ষেত্রে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো এটার সেন্সরি বিন ব্যাগ যে এই ধরনের বিনের মতো থাকে। তো এগুলা মূলত কাদের জন্য ব্যবহার করব। অনেক বাচ্চা আছে একদম মুখে স্পর্শই করতে দেয় না, মনে করেন আপনি টাচই করতে দিবেন না, টাচ করতে দিলে সে সরে যাবে, রাগ করবে, জেদ করবে, কান্না করবে, হ্যাঁ, মাথায় টাচই করতে পারবেন না। এটা বলে ওরাল মানে ট্যাকটাইল হাইপার সেন্সিটিভিটি। তো তাদের এই মুখের টাচের ক্ষেত্রে প্রথমে আমরা কী করতে, মুখের বাইরে সেন্সরিটা ঠিক করতে হবে। তো সেই করার জন্য আমরা এই যে বিন ব্যাগটা ব্যবহার করতে পারি। তো প্রথম বিন ব্যাগ কী করবো, আমরা তার হাতে দিব, ঠিক আছে, বাচ্চা এটা দিয়ে খেলা করবে, হ্যাঁ। তো বিন ব্যাগগুলা, তারপরে বিন ব্যাগগুলো আমরা ধাপে ধাপে তাদের এইভাবে হাতে ব্যবহার করব, হ্যাঁ। ব্যবহার করে 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 আমরা গালে যাব, গালে গিয়ে এইভাবে চাপ দিব, 1 2 3 4 6 7 8 9 10, আবার চলে আসবো, হ্যাঁ। এইভাবে আমরা আবার এই হাতে হাতে যাব, গিয়ে আবার এই যে টুটে ধরবো, ছেড়ে দিব। এইভাবে যখন ইজি হবে সে আরেকটু, তখন আমি এটা দিয়ে ফুল মুখের মধ্যে চাপ দিব, হ্যাঁ। তো যখন হাইপার সেন্সিটিভ থাকবে তখন কোনো অবস্থায় মুখের ভিতরে কোনো কাজ করা কিন্তু যাবে না। অনেকে এই ভুলটা করে ফেলে যে বাচ্চার অনেক মুখের মধ্যে অনেক হাইপার সেন্সিটিভিটি আছে, তখন জোর করে দেখা যাচ্ছে কাজ করাতে যায়, তখন বাচ্চা এত আতঙ্কিত হয়ে যায়, পরবর্তীতে ওই থেরাপিস্টের দেখলেই ভয়ে কান্নাকাটি করা শুরু করে দেয়। এটা অনেক স্পিচ থেরাপিস্টরা অনেক বা অনেক অকুপেশনাল থেরাপিস্টে মিস্টেক করেন যে হাইপার সেন্সিটিভিটি না কাটায় উনি আগেই মুখের ভিতরে বিভিন্ন ওপিটির বিভিন্ন টুলস, ভাইব্রেশন, টিউব এগুলো ব্যবহার করা শুরু করে দেন। তখন কিন্তু বাচ্চা অনেক ক্রেজি হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে যায় এবং সে এটা জিনিস সহজে নিতে পারে না। তো এই জিনিসটা ধাপে 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 আমাদের ইন্ট্রোডিউস করাতে হয়। আগে মুখের বাইরের হাইপার সেন্সিটিভিটি কমাতে হবে। তো যখন এইটা যাবে তখন এগুলার এরকম গ্রেডিং আছে, তারপরে নেক্সট লেভেলের আরেকটা বিন ব্যাগ আছে, একটা একটু খসখসে, এরকম মধ্যে 4 ক্যাটাগরি আছে, হ্যাঁ। তখন আমরা একদম ধাপে ধাপে একটা শেষ হলে আরেকটাতে যাব। এইভাবে আমাদের অন্যান্যগুলারও সবগুলার তো আর ব্যবহার আমাদের সেশনে এখানে দেখানো সম্ভব না, নাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আপনারা যদি আপনার বাচ্চার এরকম প্রবলেমে ফেস করেন আমাদের কাছে আসতে পারেন, আমরা অ্যাসেসমেন্ট করে আপনার বাচ্চার কাজ দেখায় দিব কীভাবে বাসায় করতে হবে এবং আমরা ওইভাবে করব। এবং হাইপার সেন্সিটিভিটি না কমায় যে আপনি যদি বাচ্চার এই ধরনের কাজ করেন, বাচ্চা কিন্তু অনেক ক্রেজি হয়ে যায়। এবং বিশেষ করে অনেক সময় এটা প্রবলেম হয় যে বাচ্চার অনেক ট্যাকটাইল হাইপার সেন্সিটিভিটি, এখন ডাক্তারে গেছেন, গিয়ে মেডিসিনে গেছেন, জোর করে ইনজেকশন নিছেন, তো এমন হয় যে ওই ব্লিডিং রক্ত নেওয়ার জন্য হচ্ছে সুইটা ঢুকাচ্ছে, এমনিতে সে সেন্সিটিভ, আরও শার্প জিনিস আপনি বডিতে ঢুকাচ্ছেন, তখন কি হচ্ছে, বাচ্চা এত ক্রেজি হয়ে যাচ্ছে এবং সে ওই কোথাও যেতে ভয় পাবে, ওই ডাক্তারের নাম শুনলেই বা যে কোনো থেরাপি সেন্টার ডাক্তারের চেম্বারে গেলেই সে আতঙ্কিত হয়ে যাবে, হ্যাঁ, সে আর ঘর থেকে বাইরে হইতে যাবে না। এরকম কিন্তু অনেক কেস হয়, যে এই জন্য হাইপার সেন্সিটিভিটি কাটানো কিন্তু খুব জরুরি। এবং এটা না কাটায় অন্যান্য কাজগুলো শুরু করা খুব রিস্কি। এই জন্য আগে আপনি একজন প্রপার সেন্সরি এক্সপার্টের কাছে অ্যাসেসমেন্ট করে সেন্সরি ট্যাকটাইল হাইপার সেন্সিটিভি যেটা কমায়, তারপরে ওপিটির কাজটা কিন্তু শুরু করতে হবে ভিতরের টক টুলসে, হ্যাঁ। আপনি এটা না করে অন্য কাজ শুরু করা যাবে না। তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তীতে আমরা সেন্সরি আরেকটা টুলস আমরা উপস্থাপন করব আপনাদের সামনে। থ্যাংক ইউ।